আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো। তালের বড়া বা তালের পিঠা খেতে কিন্তু খুবই মজার। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে খুবই সহজে ঝটপট তালের বড়াগুলি বানিয়ে দেখাই। তালের বড়া বানানোর জন্য আমি 2 কাপ তালের রস নিয়ে নিচ্ছি। তালের রসে কিন্তু কোনো পানি নাই। 2 কাপ তালের রসের জন্য 1 কাপ চাউলের গুঁড়া। তালের রসের উপর নির্ভর করবে পরে আর চাউলের গুঁড়া লাগবে কিনা। 1/2 কাপ নারকেল কোড়ানো, নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদমতো লবণ। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার খামিরটা কিন্তু পাতলা আছে। আর 1 কাপ চাউলের গুঁড়া লাগবে। খামিরটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, টাইট একটি খামির করতে হবে। দেখলে বুঝতে পারছেন খামিরটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার একটু ঘনও না। তালের বড়ার জন্য খামিরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলি ভেজে নিব। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলি অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। আঙ্গুলের মাথায় কিছুর করে খামির নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এটার কোনো শেপ নাই, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। চেষ্টা করবেন একটু ছোটো করে দেওয়ার, তাহলে দ্রুত ভাজা হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে উপরটা কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তলার পিঠটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বড়াগুলি খুবই ক্রিস্পি হবে আর খেতে খুবই মজার হবে। দেখুন বড়াগুলি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নিতে হবে। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, তাহলে বড়াগুলি একটু মুচমুচে থাকবে। একইভাবে আমি সব বড়াগুলি ভেজে নিচ্ছি। বড়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতরে ভেজে নেওয়া হয়ে যাবে। দেখলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার বড়াগুলি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাসায় একদিন এভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, যেহেতু এখন তালের সিজন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।